বন্ধুরা, বেসনের মধ্যে একটু লেবুর রস মিশিয়ে নিলে তোমার 10 বছরের পুরনো কালো ছোপ, কালো দাগ উঠে যাচ্ছে। বহুদিন ধরে তুমি যদি মেচেতাতে ভুগছো, বহু বছর ধরে তোমার স্কিনে মেচেতার দাগ পার্মানেন্টলি বসে গেছে, সেই মেচেতার দাগ উঠে যাবে কয়েক দিনের মধ্যে। কয়েক দিনের ব্যবহারেই তোমার স্কিনে মেচেতার দাগ বলো, কালো পিগমেন্টেশন বলো, সেগুলো উঠে স্কিনটা গ্লো করতে শুরু করবে। যদি রোদে ঘুরে ঘুরে স্কিনে ট্যান পড়ে গেছে, স্কিনটাতে কোনো গ্লো নেই, সেই গ্লো ফিরে আসবে তুমি কয়েক দিনের ব্যবহারে। বন্ধুরা, বেসন এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা স্কিন থেকে যে কোনো দাগ ধাব্বা তুলে দিয়ে স্কিনকে পরিষ্কার করে তোলে। বেসনে থাকা প্রাকৃতিক ক্লেনজার স্কিনের সব কালো দাগ ধাব্বা তুলে দেয়। আমরা এই বেসনকে বহু বছর ধরে ইউজ করে আসছি। পুরনো যুগে আমাদের দিদা ঠাকুমারাও কিন্তু বেসনকে ব্যবহার করে এসছে। তাদের স্কিনেও কিন্তু চমক থাকতো, তাদের স্কিন কিন্তু গ্লো করতো এই বেসনের জন্য। বেসন হলো প্রাকৃতিক ক্লেনজার যেটা জেন্টালি এক্সফ্লোয়েট করে দেয়। এর মধ্যে দিয়ে দাও এক চুটকি হলুদ। হলুদ আমাদের স্কিনে গ্লো আনতে হেল্প করে। স্কিনের মধ্যে যদি অ্যাকনে পিম্পল থাকে সেটাকে সরিয়ে দিতে হেল্প করে। স্কিনে যদি কালো দাগ ধাব্বা থাকে সেটাকে সরিয়ে দিতে হেল্প করে। হলুদ হলো অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিসে ভরপুর, যার ফলে স্কিনের থেকে অ্যাকনে পিম্পল দূরে সরিয়ে দেয়, মেচেতার দাগকে কমিয়ে দেয়, স্কিনকে ব্রাইট আর উজ্জ্বল করতে হেল্প করে হলো হলুদ। এরপর এর মধ্যে নিয়ে নাও তুমি 1 চামচ মতো টক দই। টক দইয়ের মধ্যে ভরপুর মাত্রায় ল্যাকটিক অ্যাসিড থাকে, যেটা আমাদের স্কিন থেকে মরা চামড়া তুলে দিতে হেল্প করে, স্কিনে গ্লো আনতে হেল্প করে। তারপর আমি নিয়ে নিচ্ছি একটা ছোট্ট লেবুর টুকরো। লেবুর টুকরো স্কিন থেকে পিগমেন্টেশন সরিয়ে দেয়, স্কিনকে উজ্জ্বল ফর্সা করতে হেল্প করে। স্কিনটা যদি ডিহাইড্রেটেড ডাল হয়ে যায়, স্কিনে মুহূর্তের মধ্যে চমক এনে দিতে পারে এই লেবুর রস। লেবুর রসের মধ্যে থাকা সিট্রিক অ্যাসিড আর ভিটামিন সি স্কিনকে ভালো করে এক্সফ্লোয়েট করে দেয়, স্কিনে যে কোনো কালো দাগ ধাব্বা ট্যান উঠিয়ে ফেলতে হেল্প করে। তুমি কয়েক ফোঁটা লেবুর রস এর মধ্যে দিয়ে দাও। বন্ধুরা, যদি লেবুর রসে তোমার প্রবলেম থাকে, স্কিন প্রচণ্ড সেনসিটিভ, তাহলে তুমি লেবুর রসকে টমেটোর রস নিতে পারো। টমেটোর রসেও প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনকে জেন্টালি এক্সফ্লোয়েটও করে দেয়, যার ফলে স্কিন থেকে ট্যানও উঠে যায়। তো যার পক্ষে যেটা সম্ভব সে সেটা নেবে। এবার আমি ফেস প্যাকটাকে বানিয়ে নেব। একটা থিক ফেস প্যাক বানিয়ে নাও। এই ফেস প্যাক রেগুলার ইউজে তোমার স্কিন থেকে মেচেতার দাগ বলো উঠে যাবে, ট্যান বলো উঠে যাবে, স্কিনটা দেখবে মুহূর্তের মধ্যে গ্লো করা শুরু করবে। তার জন্য বন্ধুরা, ভিডিওটাকে ফুল ওয়াচ করতে থাকো। এর আমি লাইভ রেজাল্টও দেখাবো। বাজার চলতি দামি দামি ফেসিয়াল যেমন হাইড্রা ফেসিয়াল বা ওথি ফেসিয়াল করতে গেলে প্রচুর টাকা খরচ করতে হয়। তার বদলে যদি রেগুলার তুমি বেসনের এরকম একটা রেমেডিকে ইউজ করো, স্কিনের মধ্যে যে কালো দাগ ধাব্বা থাকে, স্কিনটা যদি ডাল হয়ে গিয়ে থাকে, তাহলে মুহূর্তের মধ্যে চমক ফিরে পাবে। তো বন্ধুরা, চলো আমি আমার স্কিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি স্কিনের রেজাল্টটা কত সুন্দর আর দারুণ আসবে। প্রথমে তুমি ফেস প্যাকটাকে একটু লাগিয়ে হালকা হাতে মাসাজ করে নাও। মাসাজ করলে কি হয় বন্ধুরা, স্কিন থেকে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসগুলো দূরে সরে যায়। ব্ল্যাক হেড, হোয়াইট হেডস প্রথমে জমে জমে পড়ে, কিন্তু সেটা ব্রণর আকার নেয়, বড় বড় ব্রণ বা অ্যাকনে হয়ে যায়। এই জন্য তুমি হালকা হাতে এটাকে মাসাজ করো, হালকা হাতে এটাকে স্ক্রাব করে নাও। স্ক্রাব করে নিলে মুখের থেকে যত মরা চামড়া আছে সেটা দূরে সরে যাবে, মরা চামড়াগুলো উঠে যাবে, ট্যান উঠে যাবে। ট্যান উঠে গেলে স্কিনটা দেখবে গ্লো করছে, স্কিনে একটা গ্লোয়িংনেস আসবে। বন্ধুরা, এই পোর্শনটাকে একটু ভালো করে দেখে নাও। এইভাবে যদি তুমি না করো, তাহলে কিন্তু রেজাল্ট তুমি 40 to 50% পাবে। আর আমি যেভাবে দেখাচ্ছি পুরোটা যদি সেইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলে তুমি প্রথম দিনেই 100% রেজাল্ট পাবে। যেই রেজাল্ট তুমি 1 সপ্তাহে পাওয়ার কথা, সেই রেজাল্ট কিন্তু তুমি 15 দিনে পাবে, যদি তুমি স্টেপ বাই স্টেপ এইভাবে না ফলো করো। বন্ধুরা, স্কিনে ভালো করে ফেস প্যাকটাকে
মুখটাকে ম্যাসাজ করে নাও। গলাতেও কিন্তু অবশ্যই লাগাবে, না হলে গলার রং আর মুখের রং কিন্তু অন্যরকম হবে। এরপর পুরো ফেস প্যাকটাকে আবার তুমি ভালো করে লাগিয়ে নাও। লাগিয়ে নিয়ে এটাকে 5 মিনিটের জন্য ছেড়ে দাও। 5 মিনিটের জন্য স্কিনে এটাকে রেখে দাও, স্কিনের মধ্যে এর কাজ করে নিতে দাও। বন্ধুরা, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট আমাদের ঘরে থাকে। যদি তোমার কাছে কোনো ইনগ্রিডিয়েন্ট না থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, তার বদলে তুমি কি নেবে সেটা আমি অবশ্যই বলে দেব। আর বন্ধুরা, তোমরা কে কোথার থেকে আমাকে দেখছো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমারও শুনলে ভাল লাগবে যে কে কোথার থেকে আমাকে দেখছে দেশের কোথার থেকে বা দেশের বাইরে থেকেও কেউ দেখছে নাকি। প্যাকটা আমি লাগিয়ে নিয়েছি, এবার 5 মিনিটের জন্য আমি রেখে দেব। 5 মিনিটের পর দেখো বন্ধুরা, এটা 50% ড্রাই হয়েছে। এরপর আমার কাছে যে ছোকলাটা ছিল, লেবুর যে খোসাটা ছিল, সেটা দিয়ে তার থেকে কিন্তু পুরো রসটা আমি বের করে নিইনি, হালকা রস ছিল। সেই খোসাটা দিয়ে তুমি আবার হালকা হাতে ম্যাসাজ করবে। এতে কি হবে, স্কিন থেকে পুরো ট্যানটা উঠে যাবে। রাউন্ড রাউন্ড করে সার্কেল মুভমেন্টে ম্যাসাজ করবে। স্কিনে যত ট্যান পড়ে গেছে বহু বছর ধরে, তোমার মুখে যে মেচেতাটা রয়েছে সেই মেচেতার দাগ উঠে যাবে। অ্যাকনে হয়েছিল, পিম্পল হয়েছিল, তার কালো কালো ছিটছিট দাগ রয়ে গেছে, সেগুলো কিন্তু উঠে যাবে। যাদের মুখে একদম অ্যাক্টিভ অ্যাকনে আছে তারা কিন্তু এই পোর্শনটা করবে না, এই জায়গাটা করবে না। লেবুর রস মুখে ঘষবে না। যাদের স্কিন সেনসিটিভ তারা লেবুর রসের এই ছোকলা দিয়ে, লেবুর খোসা দিয়ে কিন্তু মুখে এইভাবে ম্যাসাজ করবে না। তারা নর্মালি প্লেনভাবে একটা ভিজে রুমাল দিয়ে কিন্তু প্যাককে তুলে নেবে। বুঝেছো? আমি পুরো ব্যাপারটা কিন্তু ডিটেলসে বলে দিলাম। তারপরেও যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো। কমেন্টে রিপ্লাই, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু আমি করি। এইভাবে কিন্তু হালকা হাতে 1 মিনিটের জন্য তুমি লেবুর খোসাটা দিয়ে এইভাবে ম্যাসাজ করে নেবে। একটা সাইড দিয়ে তোমাদের তুলে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা গ্লো এসে গেছে। দারুণ কিন্তু গ্লো এসে গেছে, প্রচণ্ডভাবে গ্লো এসে গেছে। যে কোনো ফেসিয়াল কিন্তু এর আগে একদম কিন্তু ফেল হয়ে যাবে। এই রেমেডির আগে তোমার ব্লিচ করানোর দরকার নেই, তোমার ডিট্যান ফেস প্যাক লাগানোর দরকার নেই, যদি তুমি এই রেমেডি এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করো। এরপর আমি একটা সানস্ক্রিন ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। সানস্ক্রিন আর ময়শ্চারাইজার লাগানো খুবই দরকার, যেহেতু আমি দিনের বেলায় এই ফেস প্যাকটা লাগিয়েছি তার জন্য সানস্ক্রিন লাগাচ্ছি। আর যদি তুমি রাতে করো অবশ্যই চেষ্টা করো রাতে করার, কারণ রাতে যদি যে কোনো স্কিন ট্রিটমেন্ট করলে সেটার ফলটা খুব ভালো হয়। রোদের তাপটা থাকে না, যার ফলে আমাদের স্কিনে গ্লোটা কিন্তু বরকরার থাকে। যদি রাতে করো, রাতে করার পর একটা ভালো কোনো ময়শ্চারাইজার লাগিয়ে তুমি ঘুমিয়ে পড়ো, সকালে দেখবে স্কিনটাতে কিন্তু দারুণ গ্লো এসে যাবে। যেহেতু দিনের আলোতে আমাকে ভিডিও শুটিং করতে হয় তার জন্য কিন্তু আমি একটা সানস্ক্রিনই ইউজ করলাম। দিনের বেলা অবশ্যই করে সানস্ক্রিন ইউজ না করলে কিন্তু মেচেতার দাগ আরও বসে যাবে। কোনো কালেই তুমি যে কোনো ট্রিটমেন্ট করো না কেন সেই ট্রিটমেন্টের কিন্তু ফল পাবে না যদি রেগুলার তুমি দিনের বেলা সানস্ক্রিন দিয়ে নিজের স্কিনকে প্রোটেক্ট না করো বন্ধুরা। আর বেশি করে জল খাও, যেটাতে ভিটামিন সি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, সেই ধরনের খাবার কিন্তু বেশি করে খাও। যেমন লেবু, আমলকি, পেঁপে, আম, এই ধরনের ফলগুলো যদি বেশি খাও খুব দারুণ রেজাল্ট পাবে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর